কাটতে কাটতে যদি হাতটা কেটে যায় না, মেয়েদের একদমই কষ্ট হয় না। রক্ত ঝরে তো স্বামীর মুখের ভাষায়, হ্যাঁ এটাই সত্যি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। এটা ছিল আমার দুপুরে রান্নার প্রস্তুতি, আর আমি একটা পাঙ্গাস মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে। পাঙ্গাস মাছটা না আমার অনেক বেশি পছন্দের, কিন্তু দেখা যাচ্ছে বাবুর আব্বু একদমই খেতে চায় না, বাট আমার স্পেশালি অনেক বেশি পছন্দের একটি খাবার। যেটা বলছিলাম আর কি, আসলে কি জানেন, বিবাহিত মেয়েরা না খুবই কষ্টের একটা জীবন কাটায়। সেটা হচ্ছে যে সব সময় রান্না বান্না করা কিন্তু আসলে অনেক বেশি ডিফিকাল্ট, যেটা আমার কাছে মনে হয়। আর ছেলেদের কাছে তো এই কাজগুলো একদমই ইজি মনে হয়, মানে তারা মনে করে যে মুখ দিয়ে বললেই মনে হয় সবকিছু হয়ে গেল। আসলে এরকমটা নয়, রান্না করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তো সবকিছুর পরে কিন্তু স্ত্রীদের সাথে অনেক বেশি ভালো ব্যবহার করলে কিন্তু ভালো থাকা যায়, আসলে সংসারটা সুখের হয়। যাই হোক, আমি কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজগুলোকে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর দিয়ে দিয়েছি হচ্ছে দুটো তেজপাতা, তারপরে হচ্ছে দুটো আমি এখানে দিয়ে দিয়েছি সাদা এলাচ, আর একটা আলু আমি এভাবে করে ফালি করে দেন হচ্ছে এটা দিয়ে দিয়েছি। আর এই মাছটা না আমার কাছে এভাবে করে ভুনা টাইপ করে খেতে বেশি ভালো লাগে। তো এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব, মানে এভাবে রান্না করলে কিন্তু মাছের গন্ধটা থাকে না। তো যাই হোক, এদিক দিয়ে অনেকগুলো সবজি নিয়ে আসছিল, তো ওগুলাকেও গুছিয়ে নিয়েছি। আর আমার শাশুড়ি তো বাড়ি থেকে গরুর মাংস ভুনা করে পাঠিয়েছে, তো ওটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর তার রান্নাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, স্পেশালি আমার শাশুড়ির রান্নাগুলো আমার কাছে অনেক বেশি মজার, মানে খুবই ভালো লাগে আমার কাছে। তো গরুর মাংসটা ভুনা করে পাঠিয়েছিল। তো যাই হোক, এটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ঝোলটা অ্যাড করে দিচ্ছি। আমি অনেককেই দেখেছি পাঙ্গাস মাছ বিভিন্ন তরকারি দিয়ে রান্না করে খায়, বাট আমি সেভাবে একদমই খেতে পারি না। আমার কাছে আলু দিয়ে এভাবে ঝাল টাইপ ভুনা করে খেতে বেশি ভালো লাগে। তো রান্নার ফাঁকে ফাঁকে এদিকে অনেকগুলো কাজ করে নিয়েছি, অনেকগুলো কাপড় ছিল ওয়াশিং মেশিনে দিয়েছি, দেন হচ্ছে ওগুলো বারান্দায় নেড়ে দিয়েছি। আসলে একসাথে তো আর এতগুলা ভিডিও করা সম্ভব না। আজকে আমার ছেলেটাও তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে। তো যাই হোক, এটা রান্না করে নেব। আর হচ্ছে ফ্রিজ থেকে অনেকগুলো ছোট মাছ বের করে নিয়েছি, আসলে ছোট মাছটা রান্না করা হয় না। তো যাই হোক, এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে মাছের মশলাটা লাস্টের দিকে, আর এটাকে ঝোলটা শুকিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। আজকে ভেবেছি যে কিছু একটা ভর্তা করব, কারণ একদমই খেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, কিছুটা পেঁয়াজের কুচি আর হচ্ছে রসুনের কুচি আর কিছুটা মরিচ ফালি দিয়ে এটাকে হালকা করে আমি একটু সফট করে নিয়েছি। আসলে এখন এমন একটা সময় হয়েছে যে কোনো কিছুই খেতে ভালো লাগে না, তবে ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। কেন জানি ঝাল ঝাল টাইপের খাবারগুলো খুব ভালো লাগছে আমার কাছে, বিশেষ করে ভর্তাটা। তো যাই হোক, এই মাছটা অনেকদিন আগে আনা ছিল, ভর্তা করব বলে ভাবছিলাম, বাট করা হয়নি। তো আজকে ভাবলাম যে আজকে এই মাছটাকে ভর্তা করেই ফেলবো। তো এই মাছটা কে কে ভর্তা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই মাছটা কিন্তু ভর্তা খেতে অসম্ভব মজার হয়। এটাকে সরিষার তেলে দিয়ে আমি হালকা করে ভেজে, হালকা করে বলতে এটাকে সফট করে একটু হালকা আছে এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু এই ভর্তাটা ভালো লাগে না। তো আমি হালকা করে এটাকে ভেজে নিচ্ছিলাম। মাকে দেখেছি পাটায় পিষিয়ে এই মাছটাকে ভর্তা করতে অনেক বেশি ভালো লাগতো। তো আমি তো পাটায় পিষাতে পারবো না, তো আজকে আমি ব্লেন্ডারে করে এটাকে ভর্তা করে নিয়েছি। আসলে পাটায় পিষানো ভর্তাগুলো কিন্তু অনেক বেশি মজার হয়, তবে ব্লেন্ডারে ভর্তাটাও আজকে খুব একটা খারাপ লাগেনি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আমরা দুইজন মানুষ, তো খুব একটা রান্না করতে হয় না। আসলে এই দুইটা রান্না তার সাথে হচ্ছে মাংস ভুনা দিয়ে আমাদের হয়ে গিয়েছিল দুপুরবেলা। তো আমার কাছে মাছের ভর্তাটা খুবই ভালো লেগেছে, সত্যি কথা, মানে খুবই অসম্ভব মজার লেগেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।